৯৭% মানুষ টাকা কামায় কিন্তু মাত্র ৩% জানে কিভাবে সেটা ধরে রাখতে হয়। টাকায় ধনী হওয়া নয়, বুদ্ধিতে ধনী হওয়া, এই ৩টা দক্ষতা জীবন বদলে দিতে পারে। একটা সময় ছিল আমি ভাবতাম টাকা উপার্জনই সফলতার একমাত্র মাপকাঠি। যত বেশি টাকা তত বেশি স্মার্ট জীবন। কিন্তু বছর কয়েক পর বুঝলাম টাকা উপার্জন করা আর টাকা ধরে রাখা আর টাকা বাড়ানো এই ৩টা জিনিস সম্পূর্ণ আলাদা খেলা। এ যেন ৩ ধাপের এক ম্যারাথন, যেখানে অনেকে প্রথম ধাপেই থেমে যায়। ১. টাকা উপার্জন করা, প্রথম যুদ্ধের শুরু। আমরা সবাই কোনো না কোনোভাবে টাকা আয় করি। কেউ চাকরি করে, কেউ ব্যবসা, কেউ আবার নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে ইনকাম করে। কিন্তু এখানে সবচেয়ে বড় ভাতটা কি জানেন? আমরা আয় বাড়াতে এত ব্যস্ত হয়ে পড়ি যে অর্থের প্রবাহের দিকটা দেখি না। কোথা থেকে আসছে, কোথায় হারিয়ে যাচ্ছে। একজন তরুণ ডিজাইনার ছিল, মাসে ৫০,০০০ টাকা আয় করত। কিন্তু মাসের শেষে তার পকেট খালি। কেন? কারণ সে উপার্জনের খেলা খেলেছে কিন্তু ম্যানেজমেন্টের খেলা শিখেনি। ২. টাকা ম্যানেজ করা, টিকে থাকার লড়াই। টাকা ধরে রাখা মানে শুধু সঞ্চয় নয়, বরং শৃঙ্খলা। একটু ভেবে দেখুন তো, আপনি কি জানেন প্রতি মাসে আপনার টাকা কোথায় কোথায় খরচ হয়? আপনার কি জরুরি তহবিল আছে, যেটা দিয়ে অন্তত ৩ মাস বেঁচে থাকতে পারবেন? আপনি কি আপনার খরচের চেয়ে ১০% বেশি সঞ্চয় করতে পারছেন? এই প্রশ্নগুলোর উত্তর না হলে আপনি এখনও টাকার জন্য কাজ করছেন, টাকাকে আপনার জন্য কাজ করাচ্ছেন না। এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়, কারণ টাকা কামানো যতটা উত্তেজনাপূর্ণ, টাকা ম্যানেজ করা ততটাই বিরক্তিকর লাগে। কিন্তু মনে রাখবেন, যে ব্যক্তি তার খরচের অভ্যাস জানে, সে আসলে নিজের ভবিষ্যৎ জানে। ৩. টাকা বাড়ানো, আসল খেলার শুরু। এই ধাপে আসে মাস্টার লেভেল প্লেয়াররা, যারা বোঝে টাকা ব্যাংকে রেখে দিলে সেটা ঘুমিয়ে পড়ে, কিন্তু বিনিয়োগ করলে সেটাই জেগে ওঠে, কাজ করে এবং সন্তান জন্ম দেয় আরও টাকা। বিনিয়োগ মানে শুধু শেয়ার বাজার না, সেটা হতে পারে নিজের স্কিল উন্নতিতে বিনিয়োগ, নতুন কোনো আইডিয়ায় সময় দেওয়া, একটা সাইড হাসেল শুরু করা, অথবা একটা ভালো বই কেনা যা আপনার চিন্তার ধরন পাল্টে দেবে। এই ছোট ছোট বিনিয়োগগুলোই আপনাকে ধীরে ধীরে ধনী নয়, বরং স্বাধীন করে তুলবে। টাকা উপার্জন, ম্যানেজ আর বাড়ানো, এই ৩টা দক্ষতা একসাথে শেখা মানে নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে নেওয়া। আপনি হয়তো এখনও প্রথম ধাপে আছেন, সমস্যা নেই। শুধু মনে রাখবেন, যে নিজের অর্থের দিক নির্দেশ জানে, সে নিজের ভাগ্যের দিক নির্দেশও জানে। এখন বলুন তো, আপনি বর্তমানে কোন ধাপে আছেন? টাকা কামাচ্ছেন, ম্যানেজ করছেন, নাকি বাড়ানোর পথে হাঁটছেন?